আসসালামু আলাইকুম, ওয়েলকাম নুশাস ক্রিয়েশন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে একটা ছোট বাচ্চাদের জামাতে কাজ করে দেখাবো। তার জন্য আমার দরকার রং। আমি আমার প্রয়োজন মতো রং নিয়ে নিয়েছি। রঙের সাথে লাগবে আপনার পানি, তারপর হচ্ছে রংটা যেটা দিয়ে করবেন সেই তুলি। আমি রঙগুলো একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ট্রেটা আপনাদের ঘরের মধ্যে আছে, আপনারা চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন। আমি জামাটা রেডি করে নিলাম। আর হচ্ছে আমার লাগবে একটা ফ্রেম, কারণ ফ্রেম দিয়ে যদি জামাটা আটকে কাজ করা যায় তাহলে কাজটা আরেক পাশে লেগে যাবে না। আপনারা ফ্রেমের বদলে ভিতরে কোনো শক্ত বোর্ড বা কাগজও ইউজ করতে পারেন। আমি প্রথমে হালকা পেন্সিল দিয়ে একটু শেড তৈরি করে নিচ্ছি আমি কোন ডিজাইনটা করব। তারপর হচ্ছে আমি প্রথমে সবুজ কালার দিয়ে পাতাগুলো এঁকে নিব। এই কাজটা করতে করতে চলুন আপনাদের সাথে কিছু বাস্তব কথা তুলে ধরি। আশা করি এই কথাগুলো শুনলে আপনাদেরও কিছু করতে ইচ্ছে হবে। যে কোনো কাজে অতিরিক্ত আশা বা প্রত্যাশা করা উচিত নয়। অনেকের ধারণা সুযোগ হাতে এসে ধরা দেবে। ভালো সুযোগ একসময় না একসময় আসবেই, এর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবতা হলো সুযোগ কখনোই আপনার হাতে এসে ধরা দেবে না। চেষ্টার পরিশ্রম নিয়ে আপনাকে সুযোগ তৈরি করতে হবে। ধরুন আপনি সব কাজে পারদর্শী, সে কাজগুলো যদি আপনি প্রকাশই না করেন তাহলে দক্ষতা কিভাবে দেখাবেন? আপনার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো, চেষ্টা না করলে আপনি চাকরি কিভাবে পাবেন? ঠিক একইভাবে আপনি যত সৎ ব্যবসায়ী হন না কেন, তার চেয়ে পরিশ্রম ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না। জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা কিংবা প্রত্যাশা করা যেতেই পারে, কিন্তু সব বিষয়ে আশা কিংবা প্রত্যাশা নিয়ে পড়ে থাকলে চলবে না। ভালো সুযোগ পেতে হলে চেষ্টা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেখতে দেখতে আমার পাতাগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। পাতাগুলোর কাজ শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এটার মধ্যে পিঙ্ক শেডের ফুল অ্যাড করে দেব। আমরা এই ফুলটাকে অনেকেই চিনি। বলুন তো আপনারা আমি কি ফুল আঁকতে যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বাগানবিলাস আঁকার চেষ্টা করছি। এতটা পারফেক্ট হয়নি, তারপরেও কিছুটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি ফুল আঁকা হয়েছে। এটা খুবই ইজি, আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। আমি প্রথমে বলবো না যে প্রথমে ধরেই আপনি একদম পারফেক্ট আঁকতে পারবেন। যদি আপনার কোনো আঁকার সম্পর্কে কোনো ধরনের ধারণা না থাকে, তো আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে রং তুলি হাতে নিতে হবে। যদি আপনি চেষ্টা নাই করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার আঁকার দক্ষতা ঠিক কতটুকু? দেখেই তো বলা যায় না যে আমি এটা করতে পারবো না। আপনাকে কোনো কাজ করার জন্য অবশ্যই প্রথমে শুরু করতে হবে। তাই আপনারা যারা হ্যান্ড পেইন্টে আগ্রহী, আমি তাদেরকে অবশ্যই বলতে চাই আপনারা রং তুলি হাতে নিয়ে কাজে লেগে পড়ুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আমার জামাটার মধ্যে এখানে নিচে বডির কাজ শেষ, এবার নিচে যে কাজ বাকি অংশটুকু ওখানেও কিছু ফুল অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনাদের কিছু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার কাজ প্রায় শেষ, এখনই এটার ফাইনাল লুক আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের কাজটা অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।